আলোচনা আছে এবং হচ্ছে সবার আগ্রহের বিষয় এটা এবং সাথে আমরা একটা মত ইলেকশন পূর্বক একটা মত বিনিময় সভায় আমরা অংশগ্রহণ করি। আমাদের আলোচনার কয়েকটা বিষয় ঘিরে আমাদের আলোচনাটা আবর্তিত হয়েছে। আমাদের সাথে নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, ইলেকশনের প্রস্তুতি, পরিবেশ এবং সম্ভাব্য ঝুঁকিগুলো নিয়ে আমরা কথা বলেছি। আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কি কি সহায়তা করণীয় সে বিষয়ে আমাদের আলোচনা হয়েছে এবং আমাদের সাম্প্রতিক যে রাজনৈতিক ঘটনাগুলো, জোট গঠন, এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমাদের কাছ থেকে ওনারা জানতে চেয়েছেন। নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি এবং বাংলাদেশে সার্বিকভাবে গণতন্ত্র এবং সুশাসন প্রশ্নে আমাদের আলোচনা হয়েছে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি এবং মনোভাব জানতে চেয়েছি। আমরা এতটুকু বলতে পারি যে যুক্তরাষ্ট্র প্রশাসন আমাদের বর্তমান নির্বাচন নিয়ে তারা বলেছেন যে তারা আন্তরিকভাবে এবং খুব আগ্রহের সাথে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে তাকিয়ে আছেন এবং প্রস্তুতিতে যে কোনো ধরনের কারিগরি এবং অন্যান্য সহায়তা দরকার সেটা করবেন ওনারা। পরিবেশ নিয়ে আমাদের সাথে বিশেষ করে সহিংসতার সম্ভাবনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, সেসব বিষয় নিয়ে আমাদের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের এনসিপি প্রতিনিধির পক্ষ থেকে আমরা বলেছি যে আমাদের কিছু কনসার্ন আছে, বিশেষ করে দেশব্যাপী জানেন যে এখানে একটা বড় দলের আভ্যন্তরীণ সহিংসতায় গত 10 মাসে বা এর চেয়ে বেশি সময় 100-150 বেশি লোক নিহত হয়েছে। সুতরাং এই পরিস্থিতি আমাদের নির্বাচনকে কিভাবে প্রভাবিত করে এই বিষয়গুলো নিয়ে আমরা উদ্বিগ্ন। ভোট কেন্দ্র দখলের সম্ভাবনা আছে কিনা এই বিষয় নিয়ে ওনারা যা জানতে চাইছেন, আমরা এই বিষয়টাকে উড়াই দিই না। আমরা বলেছি যে এই ধরনের সম্ভাবনা রয়েছে এবং এই সম্ভাবনাগুলোকে মোকাবেলা করার জন্য, এই আশঙ্কাগুলোকে মোকাবেলা করার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোরভাবে, দায়িত্বশীলভাবে একটা শক্ত ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক জোট নিয়ে আমাদের একটা লম্বা আলোচনা হয়েছে এবং ওনারা আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে জানতে চেয়েছেন যে জোট গঠনের প্রেক্ষাপট, এটার লাভ ক্ষতি নিয়ে আমাদের সাথে একটা উন্মুক্ত আলোচনা হয়েছে। আমরা বলেছি যে আমরা 4টা বিষয়কে বিবেচনায় নিয়ে আমরা এই জোটটা হয়েছে। প্রথমত সংস্কার প্রশ্নে আমরা যারা সমমনা দল, আমাদের জুলাই পরবর্তী বাংলাদেশ যে রাষ্ট্র চাই আমরা, সেই রাষ্ট্রের যে সংস্কারের প্রশ্নটা আমরা মনে করি যে মূল রূপে দেখা দিয়েছে আমাদের জন্য। আমরা জুলাইয়ের অর্জনটাকে হারিয়ে যেতে দিতে চাই না এবং সংস্কার প্রশ্নে যেই দলগুলোর সাথে আমাদের আমরা সেম পেজ, তাদের সাথে আমাদের মিল আছে, সেই দলগুলোকে নিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে আসার চেষ্টা করেছি। বিচার প্রশ্নে একটা বড় আশঙ্কা আমাদের যে আমরা সমমনা যে দলগুলো এখন যোগ করেছি, এর বাইরে যে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে বিচারের প্রশ্নটা কি হবে, সেটা নিয়ে অনেক বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন দেখা দিতে পারে এবং আমরা চাই না যে বিচারের প্রশ্নে কোনো ধরনের আপোষ কিংবা সমঝোতা হোক, কারণ খুনের এবং জুলাই ম্যাসাকারের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, যেটা আমরা বলছি যে মানবতা বিরোধী যে অপরাধ, সেটা শক্ত বিবেচনা করতে হবে, দৃষ্টান্তমূলক বিবেচনা করতে হবে। তৃতীয় যে বিষয়টা আমাদের প্রভাবিত করেছে, আমরা বলেছি যে আমাদের দেশের মানুষের মধ্যে ঐতিহাসিক কারণে, রাজনৈতিক কারণে এবং
বাস্তবিক যেসব কারণে আমাদের এখানে আধিপত্যবাদ বিরোধী একটা প্রবল আকাঙ্ক্ষা আছে। বাংলাদেশের মানুষ কখনো কারো ডমিনেন্স আধিপত্যকে অন্যায় আধিপত্যকে আমরা মেনে নিইনি, এবং আমাদের এখন এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে আমাদের বর্তমানে যে রাজনৈতিক দল আছে, একটা রাজনৈতিক দল, তাদের সাথে আমাদের প্রতিবেশীদের যেসব সম্পর্ক, এই বিষয়গুলো নিয়ে আমাদের কনসার্ন আছে, এবং